জি ভাই শুনতেছি। হ্যাঁ, আমরা সেকেন্ড অপশনে চলে আসলাম। আমাদের স্ক্রিন সবাই দেখতে পাচ্ছে। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে আমাদের বারান্দাগুলো ড্রয়িং করে আসছি। তো আমি চাচ্ছি যে ফার্স্ট ফ্লোর থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত বারান্দাগুলো দিয়ে দিব। তো আমি ফার্স্ট ফ্লোরে গেলাম, ফার্স্ট ফ্লোরে গিয়ে বারান্দাগুলো সিলেক্ট করেন, ক্যান্টিলিভার স্ল্যাবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে একটা জিনিস খেয়াল করেন, 3D তে খেয়াল করলে বিষয়টা খুব ইজিলি বোঝা যায়। এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি টপ ফ্লোরের আগে ফ্লোর পর্যন্ত এগুলো ট্রান্সফার করাবো। সো আমি যদি এখন ট্রান্সফার একসাথে করতে চাই, তো আমি এডিটে যাব, এডিটে গিয়ে রেপ্লিকেটে যাব, রেপ্লিকেটে গিয়ে স্টোরিতে যাব, স্টোরিতে গিয়ে সেকেন্ড টু সেভেন্থ পর্যন্ত অ্যাপ্লাই করে দেই, ওকে করে দিই। হয়ে গেছে না? জি, আমাদের বারান্দাগুলো হয়ে গেছে। সো আসেন, আমাদের বারান্দাগুলো যদি হয়ে যায় তাইলে আমাদের মোটামুটি মডেলের খুব কাছাকাছি অপশনে আমরা চলে গেছি। এখন আমরা সিঁড়িটাকে মডেল করি। সিঁড়ি, তো সিঁড়িটাকে মডেল করতে হলে আমাদের যাইতে হবে গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে গিয়ে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের সিঁড়ির ল্যান্ডিং গুলা ড্রয়িং করতে হবে। একদম সিঁড়ি ড্রয়িং করলে আমাদের ড্রয়িংটা খুব রিয়েলিস্টিক হয়। ঠিক আছে, সিঁড়ি ড্রয়িং করলে আমাদের ড্রয়িংটা খুব রিয়েলিস্টিক হয়। এখন এখানে বেশি কিছু দেখার দরকার নাই, আমরা দেখতেছি আমাদের ল্যান্ডিং এদিক দিয়ে ঘুরে এদিকে উঠছে। হ্যাঁ, তো ফার্স্ট ল্যান্ডিংটা হবে এটা, প্রথম ল্যান্ডিংটা হবে গ্রাউন্ড ফ্লোরে, তো ল্যান্ডিং হবেই ফার্স্ট ল্যান্ডিং, সেকেন্ড ল্যান্ডিং, থার্ড ল্যান্ডিং। তো আমাদের সিঁড়িটা জাস্ট ল্যান্ডিংটা কতটুকু আছে একটু খেয়াল করেন, সেন্টার থেকে 4 ফুট ধরেন, 4 ফুট 4 ফুট ল্যান্ডিংটা ধরে নিব। জাস্ট আমরা মডেলে সিঁড়িটা বসাই দিব অ্যাকচুয়ালি লোড ক্যালকুলেশনের জন্য, লোড যাতে সিঁড়ির রিয়েলিস্টিক লোডটা আসে। ঠিক আছে, যাতে সিঁড়ির রিয়েলিস্টিক লোডটা আসে। সো একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে আমার এখানে মিড পয়েন্ট পাওয়া জরুরি। ওই অটোকেটের মতো মিড পয়েন্ট লাগে না? মিড পয়েন্টটা কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। সো আমি এখানে মিড পয়েন্ট না পাইলে আমি তো জয়েন্ট নিতে পারবো না। সো আমি মিড পয়েন্টের জন্য যাইতে হবে ড্রতে। ড্রতে যাই, স্ন্যাপ অপশনে যাইতে হবে। স্ন্যাপ অপশনে গিয়ে এই দেখেন এখানে একটা অপশন আছে লাইন ইন মিড পয়েন্ট, সিলেক্ট করলাম, অ্যাপ্লাই দিলাম, ক্লোজ দিলাম। ওকে ওকে। এখন দেখেন এই যে দেখেন মিড পয়েন্ট ধরে। আমি যদি সিলেক্ট করি আমার এখানে মিড পয়েন্ট ধরবে। আমি ড্র অপশনে যাই, ড্রতে গেলাম, একটা ড্র জয়েন্ট করি, এটা জয়েন্ট এখানে আঁকতে চাচ্ছি। এই যে দেখেন মিড পয়েন্ট ধরবে, মিড পয়েন্ট ধরে কিন্তু। হ্যাঁ, এই মিড পয়েন্ট যদি না ধরে, এরকম যদি ঝামেলা করে, কারণ এখানে একটা জয়েন্টের কারণে মিড পয়েন্টটা আসতেছে না। সো আমরা একটা নাল ভীম এঁকে নিব। মানে নাল ভীম কি জিনিস? যে ভীমের কোনো লোড নাই, কার্যকরী না। তো আমরা একটা নাল ভীম এঁকে নেই। নাল ভীমটা টোটাল এখান থেকে ধরে এই কলাম পর্যন্ত। এখন মিড পয়েন্ট ধরবে। দেখেন কিভাবে করলেন নাল ভীমের সিস্টেমটা? এই নাল ভীমটা ডিলিট করে দিই, তাহলে আবার দেখাই। এই যে জাস্ট বিমের মতো, বিমের অপশনে যাব, বিম যেভাবে আঁকছি এভাবে যায়। এই প্রপার্টির জায়গায় কোনো প্রপার্টির নেম দিব না আর কি, নাম দিব, নাম। ঠিক আছে, হ্যাঁ, নাম দিয়া একটা নাল ভীম আঁকলাম। আঁকার পরে এখন একটা পয়েন্ট নিব এখানে, ড্র জয়েন্ট অবজেক্ট পয়েন্ট। এই যে দেখছেন মিড পয়েন্ট ধরছে, অটোকেটের মতো সেম। মিড পয়েন্টে একটা জয়েন্ট নিয়ে নিলাম, আর এখানে একটা জয়েন্ট নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পরে এখন আমি এই নাল বিমটাকে ডিলিট করে দিই। ডিলিট, আমার বিমটা ডিলিট হয়ে গেল। হ্যাঁ, এখন আসেন আমি জয়েন্ট গুলো পেয়ে গেলাম। এখন জয়েন্ট থেকে 4 ফুট দূরত্বে নেই, অথবা আমার এই লিফট করে লাস্ট ইনটা যেখানে আছে এখান পর্যন্ত আমরা লেংথটা নিতে পারি। সো আমি যদি এখানে নেই, সো আমি যদি স্ল্যাবটা আঁকি, তা আমি স্টারের একটা মডেল বানাই আনছি, স্টার 7। স্টার 7টাকে সিলেক্ট করে এখানে বসাই দিই, এখানে বসাই দিই। হচ্ছে, হয়ে গেল। এখন আমি জাস্ট কাজের শর্টকাট ফলো করতেছি, ল্যান্ডিংটাকে এঁকে নিচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট ল্যান্ডিংটা রাইখা নিলাম। ওকে, আর আমি বারবার বলি ইটাবস থেকে কিন্তু আমরা সিঁড়ি ডিজাইন করবো না, বাট সিঁড়ির মডেলটা ড্র করে, মডেলটা তৈরি করে এখানে সিঁড়ির লোড দিব। বুঝতে পারছেন? সিঁড়ির লোড দিব। এখন কথা হচ্ছে, তো আমার এই ল্যান্ডিংটা, এই পাশের জয়েন্টটা 5 ফুট উপরে উঠে যাবে। সো আমি জাস্ট এটাকে সিলেক্ট করি, এই জায়গাটা খেয়াল রাখেন, সিলেক্ট 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 করার পরে কপি করব, পেস্ট করব। তো আমি কপি কোথায় পাবো? এডিটে কপি, একবার কপি করলাম,
আবার সিলেক্ট। এখন আমি এডিটে যাব, পেস্ট করব কি এক্সিসে, জেড এক্সিসে 5 ফুট। ওকে, হয়ে গেল। এখন আমি নিচের ল্যান্ডিংটারে ডিলিট করে দিই, এডিটে যাব, ডিলিট করে ফেলবো, আর এই জয়েন্টটাকেও আমি ডিলিট করে দিই। জি, আমার কাছে তো মনে হচ্ছে বলেছে আপনার না না ঠিক আছে, বোঝা যাচ্ছে না আর কি, 3D টা ভালো করে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে। এই যে এখন বোঝা যাচ্ছে। জি জি, এখন বোঝা যাচ্ছে। এই যে, ঠিক আছে, ওকে ডান। তো আমরা দেখতেছি সিঁড়ির কালারটা পিঙ্ক কালার আসছে, তো আমি এটা রিয়েলিস্টিক লাল কালার করে দিই আমার সিঁড়ির মতো। সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাসাইনে যাব, অ্যাসাইনে যে দরজাটা লাগা দাও, অ্যাসাইনে যাব, স্ল্যাবে যাব, স্টেয়ার 7 অ্যাপ্লাই, ওকে হয়েছে। ওকে, এখন আমি জাস্ট আমার ফার্স্ট ল্যান্ডিংটাকে ফেলি, মানে ফ্লাইটটাকে ড্র করব, ফ্লাইট। তো আমি স্ল্যাবে যাব, স্ল্যাবে গিয়ে প্রথম স্ল্যাব ড্র করার 3টে অপশনের মধ্যে প্রথমটা জয়েন্ট টু জয়েন্ট, তো এই জয়েন্টটা সিলেক্ট করলাম, জয়েন্ট জয়েন্ট জয়েন্ট, ওকে হয়ে গেল। এখন আমি এই সেকেন্ড ফ্লাইটটা ড্রয়িং করব। সেকেন্ড ফ্লাইটটা যদি মডেলে আনি, তাহলে আমি ফার্স্ট ল্যান্ডিংটাকে, এই ফার্স্ট ল্যান্ডিংটা তো পুরো স্ট্রাকচারের সমান, তাই না? পুরো স্ট্রাকচারের সমান, তাই আমি এটাকে রেপ্লিকেট করে টোটাল স্ট্রাকচারে উঠাই দিই। এডিট, রেপ্লিকেট, স্টোরি, গ্রাউন্ড থেকে ফার্স্ট থেকে একদম 7 পর্যন্ত, ওকে উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে আমি জাস্ট মডেলে আবার আমার সেকেন্ড ফ্লাইটটা ড্রয়িং করে ফেলি, কর্নার টু কর্নার নিলাম নিলাম নিলাম, ওকে হইল নি? এখন আপনি এই যে সিঁড়িটা ফার্স্ট ফ্লোরে বানাইলেন, এই জাস্ট এই সিঁড়িটাকে আপনি সিলেক্ট করে কি করবেন, আপনার অল ফ্লোরে রেপ্লিকেট করে দেন, অল ফ্লোরে রেপ্লিকেট করে দেন। তো আমি সিলেক্ট করি, সিলেক্ট করার জন্য সিলেক্ট করলাম, সিলেক্ট করার জন্য এখন আমি কি করব, জাস্ট এটাকে রেপ্লিকেট করে উপরে উঠাই দিব। তো এডিটে যাব, রেপ্লিকেটে যাব, স্টোরিতে যাব, ফার্স্ট থেকে 7 পর্যন্ত অ্যাপ্লাই, ওকে এই যে হয়ে গেছে সিঁড়ি। অনেক স্লো কাজ করতেছে। হ্যাঁ, আপনাদের নেটের সমস্যা, এর জন্য স্লো। তো এখন আসেন ভাইয়া, হাফ ল্যান্ডিং এ আমরা বিম দিব না? জি, হাফ ল্যান্ডিং এ বিম দিব না? হ্যাঁ, এখন এখানে কথা আছে, আমাদের হাফ ল্যান্ডিং এ যদি আপনি বিম দেন, এখানে আরেকটা আছে বিল্ডিং এর মেইন স্ট্রাকচারের বিম, ঠিক আছে, আপনি এখানে ডাবল বিম ইউজ করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু এখানে আবার আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের তো মেইন বিম আছেই, তাই না? আমাদের এখানে কিন্তু মেইন বিম আছে। ও আচ্ছা, মেইন বিমের, হ্যাঁ হাফ ল্যান্ডিং এও আপনি বিম দিতে পারেন, অসুবিধা নাই। এতে করে কলামগুলা বেশি ভেঙে যাবে, ভেঙে যাওয়ার ফলে এখানে একটা থিওরি আছে। আমি মডেলের সিঁড়িগুলা কেন নিয়ে আসি, আপনাদের কথাটা রাইট, সেটা হচ্ছে যে এই কলামের উইক জয়েন্টে, মানে কলামের প্যাটে কিন্তু ল্যান্ডিংটা দিতেছে, তাই না? জি। এখন যদি আপনি সিঁড়ির মডেল করে, সিঁড়ির মডেল যদি আপনার ইটেপস এর মডেলে না আনেন, তাহলে কি আমাদের মডেলটা রিয়েলিস্টিক হইলো? বাস্তবে কিন্তু কি হবে, বাস্তবে কিন্তু এভাবে কিন্তু সিঁড়ি কিন্তু বাস্তবে কিন্তু হবে। কিন্তু আমাদের অনেকে ইটেপস এক্সপার্টরা আছে, তারা কি করে, সিঁড়ির রুমের উপরে যাইয়া এরকম স্ল্যাব ড্র করে দেয়, স্ল্যাব, এই যে আমরা এখানে সিঁড়ি স্টেয়ারকেসে যে স্ল্যাবটা ড্র করছি না, এরকম স্ল্যাব ড্র করে তারা লোড দেয়। ওইভাবে লোড ট্রান্সফার আর কলামের জয়েন্টে আঘাত করে লোড ট্রান্সফার, এটা কি এক জিনিস? না, এক জিনিস না। কিন্তু বাস্তবে কিন্তু ওই কলামের প্যাড বরাবর লাথি মেরে কিন্তু সিঁড়িটা বানানো হয়। তাহলে ইটেপসে ওইভাবে রিয়েলিস্টিক করে মডেলটা বানাইতে হবে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে ভাই, আপনার কোশ্চেনটা ঠিক আছে, কিন্তু আরেকটা ভাই যে কোশ্চেন করছিল যে আমরা যে হাফ ল্যান্ডিং এ যে বিমটা দেই, সেই বিমটা তো এখানে আঁকা হইলো না। হ্যাঁ, হাফ ল্যান্ডিং দিতে পারেন, কিন্তু মেন বিমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাইতেছে। হাফ ল্যান্ডিং দিলে তো মেন বিমে ওটা লাগবে না। হ্যাঁ, মেইন ফ্রেমিং কিন্তু স্ট্রং, মেইন ফ্রেমিং কিন্তু স্ট্রং। এখন মাঝে মধ্যে আমরা কি করি, আমাদের ল্যান্ডিংটা বাইরে চলে আসে না ভাই, মাঝে মধ্যে ওই যে গ্রামে গঞ্জে যেটি করি, তখন কিন্তু এই মেইন ফ্রেমটা ডিলিট করে দেন, ডিলিট করে এই হাফ ল্যান্ডিং এর বিমটা দেন,
তখন কিন্তু এই হাফ ল্যান্ডিং এর বিমটা খুব কাজ করবে, কারণ আপনাকে তো স্ট্রাকচারটা একটা ফ্রেমিং জয়েন্টে নিয়ে আসতে হবে, তাই না? বুঝতে পারছেন? তো আপনি কিন্তু এখানে হাফ ল্যান্ডিং ধরে মডেল করলেও ভুল হবে না। তো আসেন আপনাদের কথা রাখি, কারণ হাফ ল্যান্ডিং যদি একই তো কথা ভাই। ধরেন আপনারা যদি করতে চান অসুবিধা নাই, এতে করে আরেকটু ওভার স্ট্রেস আসবে আর কি, একটু ওভারলোড হয়ে কলামটা ডিজাইন হবে। যদি বাস্তবে আমাদের ক্লায়েন্ট হাফ ল্যান্ডিং করে হাফ ল্যান্ডিং এর মাঝখানে বিম ট্রান্সফার করে, আবার যদি সে ফ্ল্যাট প্লেটের মতো করে ভিতর দিয়ে কনসিল আকারের রড ট্রান্সফার করে, দুইটা ওয়েতেই কিন্তু কাজ করা যায়, তাই না? হ্যাঁ, তাহলে ওকে, ডান। এখন আসেন আমাদের মডেলটা মোটামুটি কমপ্লিট। এখন আমরা চলে যাব টপ ফ্লোরে। টপ ফ্লোরে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার লিফট কোরের যেই স্ল্যাব ওইটা কিন্তু আমরা মডেলে আনি নাই, সো এটা মডেলে আনতে হবে। এখানে একটা জিনিস আছে মডেলটা সুন্দর করার জন্য, এছাড়া অন্য কোনো উপকার নাই। অল স্টোরি দেন, অল স্টোরি দিয়ে আমি লিফটের জন্য যে স্ল্যাবটা ধরেন এটা স্টেয়ারের স্ল্যাব হিসেবে দিয়ে দিলাম, জাস্ট আমরা লোড দেওয়া জরুরি। সম্পূর্ণ স্ল্যাবগুলা কিন্তু আমরা ম্যানুয়ালি এক্সেল শিটে ডিজাইন করে ফেলবো, ওকে? আর আমরা কিছু থিওরি অ্যাপ্লাই করবো, আমাদের বাস্তব এক্সপিরিয়েন্স, আমরা তো কাজ করে করে অভ্যস্ত, তো আমরা মোটামুটি স্ল্যাব নিয়ে এত টেনশন করতেছি না। আমরা জাস্ট লোড গুলা অ্যাপ্লাই করে আমাদের ফুল বিল্ডিং এর ফ্রেমিং গুলোকে রিয়েলিস্টিক করব। তো আমি এটা দিলাম, দেওয়ার পর একটা জিনিস দেখেন, লিফট করার ভেতরে সবগুলা কিন্তু স্ল্যাব হয়ে গেছে, তাই না? স্ল্যাব হয়ে গেছে। তাই এমন যদি হয়, আমি একটা কাজ করব, আমি জাস্ট বেজে যাব, বেজে গিয়ে প্রথমে এই বেজের স্ল্যাবটাকে ডিলিট করে দেব, ডিলিট, ওকে। এখন আমি দেখতেছি আমার লিফট করে সবগুলা স্ল্যাব কি হয়ে গেল, সবগুলা পোরশনে স্ল্যাব হয়ে গেল, কিন্তু এই লিফটটা কিন্তু থাকবে ভয়েড, ভয়েড না? হ্যাঁ, তাহলে আমি কি কাম করি দেখেন, আমি সবগুলা স্ল্যাবটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি জাস্ট উপরের স্ল্যাবটাকে আনসিলেক্ট করব, ওয়ান স্টোরি দিয়ে আনসিলেক্ট করে বাকিগুলারে ওপেনিং করে দিব। কিভাবে ওপেনিং করি দেখেন, অ্যাসাইনে যাব, অ্যাসাইনে যে শেলে যায় ওপেনিং অপশনটা কই, এই যে ওপেনিং, ওপেনিং অ্যাপ্লাই, ওকে। তাই দেখেন এটা কিন্তু জোস লাগে, তাই না? এই ওপেনিং এর অনেক কাজ আছে। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু ওইখানে কি নাই, স্ল্যাব নাই, বুঝতে পারছেন? এখন কিন্তু ওইখানে আমরা তো শুধু নিচে আর টপ ফ্লোরে স্ল্যাব আলাদা করে দিলেই হয়ে যায়, তো এটা ওপেনিং না দিলে কি প্রবলেম? হ্যাঁ, এটা জাস্ট একটু সৌন্দর্যের জন্য করলাম আর কি, আপনাদেরকে ওপেনিং করাটাও শিখিয়ে দিলাম। এই ওপেনিং এর কিন্তু অনেক কাজ আছে, যেমন আমাদের দুইটা বিল্ডিং একসাথে হবে কিন্তু মিডলে কোনো স্ল্যাব হবে না, সেই ক্ষেত্রে কি হবে, মিডলে কোনো স্ল্যাব হবে না, তো আপনি ওই অপশনটাকে ওপেনিং করতে পারলেন। জি জি, ঠিক আছে, ওপেনিং করতে পারলেন, তো ওপেনিং অপশনটা শিখে দিলাম। তাইলে একটা জিনিস খেয়াল করেন আমার ভাইয়েরা, আমাদের এই মডেলটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা মডেলের কিছু ছোটখাটো কাম আছে, এটি কমপ্লিট করি। এখন আসেন বিল্ডিং এ সাপোর্ট দেই, সাপোর্ট, বিল্ডিংটা কি সাপোর্টে হবে? হ্যাঁ, ফিক্স সাপোর্ট হবে না পিন সাপোর্ট হবে? এখন এই জন্য আমি চলে গেলাম বেজে, অ্যাপ্লাই, ওকে। ওয়ান স্টোরি রাখতে হবে কিন্তু, হ্যাঁ, নাহলে পুরো স্ট্রাকচারে সাপোর্ট হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা সয়েল রিপোর্ট দেখে বুঝতে পারবো এখানে কি পাইল হবে নাকি ম্যাট হবে নাকি ফুটিং হবে। না না, তোর এটা আমার প্রফেশনাল। এখন কথা হচ্ছে যে এই সাপোর্টে আমরা ফিক্স দিব না পিন দিব। এখন ফিক্সড আর পিনের ভিতরে একটা থিওরি আছে, সেটা হচ্ছে যে বিল্ডিং এ যখন ফিক্স সাপোর্ট কাউন্ট করা হয় তখন কিন্তু কলামের জয়েন্টে মুভমেন্ট কাউন্ট করা হয়। কি কাউন্ট করা হয়? এই যে জয়েন্ট, খেয়াল করেন এই কলামের জয়েন্টে না পাইল ক্যাপ গুলো হইব ভাই? জি, এই কলামের জয়েন্টে কিন্তু মোমেন্ট কাউন্ট করা হয়, মানে ঘূর্ণন, বিল্ডিংটার জন্য চড়ে উঠবে তখন এখানে মোমেন্ট কাউন্ট করা হয়, শেয়ার ফোর্স কাউন্ট করা হয়। এখন আর পিন সাপোর্ট যদি দেন ওইখানে কিন্তু মোমেন্ট জিরো, এখানে কিন্তু মোমেন্ট কলামের জয়েন্টে কিন্তু মোমেন্ট জিরো। তাইলে এখানে কিন্তু আরসিসির ক্ষেত্রে ফিক্স সাপোর্ট আর পিন সাপোর্ট কোনো কাজ করে না। এটা হচ্ছে সম্পূর্ণ স্টিল স্ট্রাকচারের জন্য এটা ভালো কাজ করে, কারণ স্টিল স্ট্রাকচারটা কিসে কানেক্টেড থাকে দেখছেন না? স্টিল স্ট্রাকচার অ্যাঙ্কর বোল্টে। যে আমরা স্টিল স্ট্রাকচার সচরাচর আমরা যদি ফ্যাক্টরি গুলা না দেখে থাকি, আমরা কিন্তু রাস্তাঘাটে ফ্লাইওভার গুলা দেখি,
ঢাকা শহরে যারা থাকে ফ্লাইওভার গুলা দেখবেন যে আই কলাম গুলা বোল্ড কানেকশনে থাকে, তো ওইখানে কিন্তু পিন সাপোর্ট আর ফিক্স সাপোর্টের সুন্দর থিওরি কাজ করে, কিন্তু আরসিসির ক্ষেত্রে এতটা কাজ করে না। কিন্তু আমরা সিনিয়র থেকে যা শিখছি সেটা হচ্ছে যে যদি বিল্ডিং এ পাইল কানেক্টেড হয় তাহলে ওই পাইল কানেকশনটাকে ফিক্স সাপোর্ট ধরবা, আর শ্যালো ফাউন্ডেশন ফুটিং বা ম্যাটে হয়, ম্যাট না, ম্যাটের ক্ষেত্রে ফিক্স ধরতে হয়, শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে পিন ধরতে হয়। ঠিক আছে, তো আমরা বিল্ডিং এ সাপোর্ট ক্রিয়েট করতেছি। তো আমি সবার সবচেয়ে কি করলাম, সবগুলা ইয়াকে কলামের জয়েন্টকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এসানে যাব, জয়েন্টে যাব, রেস্টুরেন্টে যাব। এই যে এখানে দেখেন পিন কানেকশন, পিনে চাপ দিলে এর রোটেশন এলাও হয়ে গেল, কি রোটেশন সিলেক্ট হয়ে গেল। আর যদি ইয়াতে যাবেন পিনে, তাহলে কিন্তু রোটেশন 0 হয়ে গেল। আর রোটেশনটাই কিন্তু মোমেন্ট, মানে ঘূর্ণন, বুঝতে পারছেন? রোটেশনটাই কি মোমেন্ট। অতএব ফিক্স সাপোর্টে কিন্তু মোমেন্ট কাউন্ট হবে, শেয়ার কাউন্ট হবে, মানে ঘুরে পড়ে যেতে যাবে, ছিঁড়ে নিয়ে যেতে যাবে, বুঝতে পারছেন? আমি মনে একটু বেশি কথা বলি, ভাইয়েরা বুঝতেছে না। তো যাই হোক, আসেন, তো আমি জাস্ট ফিক্স সাপোর্ট দিয়ে দিলাম। ধরেন পাইল, শুধু এটা জেনে রাখেন, পাইল ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনি ফিক্স সাপোর্ট দিবেন, আর যদি শ্যালো ফাউন্ডেশন নরমালি, সেক্ষেত্রে পিন দিয়ে ডিজাইন করবেন। ওকে, তাহলে অ্যাপ্লাই। ওকে, তো মোটামুটি আমরা এই ক্লাসে আমাদের উদ্দেশ্য ছিল আমাদের টোটালি মডেলটা কমপ্লিট করা। তো সবাই ইটেপস এর মডেলটা একুরেটলি কমপ্লিট করবেন, কমপ্লিট করে আমাদের গ্রুপে স্ক্রিন শেয়ার করবেন। আর পরবর্তী ক্লাসে আমরা সম্পূর্ণ বিল্ডিংটাতে লোড অ্যাপ্লাই করে দিব। ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত থাকি। সবাই ভালো থাকবেন। ক্যাট ফাইলটা একটু গ্রুপে দিয়ে দিবেন। ক্যাট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ক্যাট ফাইলটা সবাইকে দিয়ে দিব। আর আমাদের লাইভ ক্লাস ইনশাআল্লাহ আগামী যে কোনো একদিন আপনারা আমাকে টাইম দিয়ে দিবেন, আপনারা সবাই মিলে টাইম ফিক্স করে আমারে জানাইবেন, ঠিক আছে? তাহলে আমাদের সুবিধা, একক অভিমত প্রকাশ করবে ভাই, আপনার সুবিধা অনুযায়ী একটা টাইম দিয়ে দেন যে এই টাইমে ক্লাস হবে। যদি কোনো প্রবলেম থাকবে উনি বলবে যে ভাইয়া আধা ঘন্টা পিছিয়ে দেন বা আধা ঘন্টা আগায় দেন। হ্যাঁ 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 হ্যাঁ, না হলে একজন এক টাইম বলবে, সবার সাথে মিলাইতে গেলে প্রবলেম হবে। আর আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা টোটালি ইটেপস এর মাধ্যমে পুরো বিল্ডিংটাকে সলিউশন করে নিয়ে আসব, এবং কি এটার মাধ্যমে পুরো বিল্ডিংটাকে সলভ করে বিভিন্ন এক্সেল শিট, হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে বিল্ডিংটাকে প্রুভ করে ফেলবো রিয়েলিস্টিক ভাবে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আসসালামু আলাইকুম। শুভরাত্রি। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ভাইয়া আমার এই যে আগামী গত ভিডিওটা তো পাইলাম না। আচ্ছা, আমি একটু পরে ইউটিউবে দিয়ে দিচ্ছি। ওকে। আর ভাই একটা আমি সোহেল ভাইয়া বলছিলাম, ওই যে ইটাপস এর সফটওয়্যারটা একটু চাইছিলাম মেইলে। আমাদের মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়া আছে। ওটা তো হচ্ছে না, একটু সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা, আমার কাছে যেটা আছে এটা দিব, অসুবিধা নাই। জি, ওকে, আল্লাহ হাফেজ।